গুড মর্নিং বন্ধুরা, আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম। আজকে 31, তাই জন্য আজকে আমাদের স্কুল ছুটি। তো একটু লেট করে ঘুম থেকে উঠলাম। বর গেছে বাথরুমে, তাই জন্য আমি এখন বসে আছি। বন্ধুরা, আমি এখন চা খাবো। মা বললো আমি চা বানিয়ে দিচ্ছি তোমাকে, তাই মা চা বানিয়ে দিল। আমি চাটা খেয়ে তারপর স্নানে যাব। দেখো বন্ধুরা, আমাদের গোপু সোনা উঠে গেছে ঘুম থেকে। দেখো বন্ধুরা, এই ড্রেসটা কি সুন্দর না, রংটা ল্যাভেন্ডার। এই ড্রেসটা আমি পুজোতে ঘোষণাকে দিয়েছিলাম, এবছর না, আগের বছর পুজোতে। দেখো বন্ধুরা, স্নান করিয়ে আমি আমাদের রাধারানীকে জামা পরিয়ে দিয়েছি। এই বিউটিফুল রেড কালারের জামাটা আমি গোড়াবাজার থেকে কিনেছিলাম।
এবার পুজোতেই আই থিঙ্ক কিনেছিলাম। কৃষ্ণ ঠাকুরের এই ড্রেসটাও আমি বড়বাজার থেকে কিনেছিলাম। রাধারানী আর কৃষ্ণের ড্রেসটা আমি একসাথে মিলিয়ে কিনেছি, দুজনেরই রেড কালার, একই টাইপের প্রিন্ট। দেখো, তোমরা কমেন্টে জানিও এই ড্রেস দুটো কি সুন্দর, কেমন হয়েছে না হয়েছে জানিও। বন্ধুরা, আমি এখন রেডি হব। মা আর আমি আজকে মঙ্গলবারের জন্য বজরংবলী মন্দিরে যাব। মন্দির থেকে এসে তারপর মা বাড়ি চলে আসবে আর আমি আমার বাপের বাড়িতে যাব। রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের যা ভাত থেকে না কি বলতো, তুমি তো বলে দিলাম কি করবে রাতে এসে আজকে অন্যরকম কিছু বানাতে চেয়েছিলাম। অন্যরকম পুরো আজকে আমি শাড়ি পরছি, তার জন্য আমি গোল্ডেন কালারের ফুল করবো। ওটা কিছু আছে বন্ধুরা। এখন আমরা বেরোচ্ছি। ঘোড়াবাজারে একটা বজরংবলী মন্দির আছে, আমরা সেই মন্দিরটাতে যাবো, পুজো দেবো আজকে মঙ্গলবারের জন্য। আমরা 16টা মঙ্গলবার করবো সেটা ডিসাইড করেছি। তো আজকে যেহেতু সকাল সকাল মা রান্না হয়ে গেছে, তাই মা বললো যে চলো তাহলে বজরংবলী মন্দির থেকে ঘুরে আসি। মা এখন আমরা এখান থেকে ডাইরেক্টলি কিছু করেই চলে যাবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, মন্দির যদি বন্ধ হয়ে যায় তার জন্য এখান থেকে আমরা একটা টোটো ধরে ডাইরেক্টলি ঘোড়াবাজার যাবো। পৌঁছে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা বজরংবলী মন্দির থেকে পুজো দিয়ে এখন যাচ্ছি। সকাল থেকে আমরা সেইভাবে কিছু খাইনি, শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম, তাই এখন যাচ্ছি। দেখি এখানে একটা কচুরির ফেমাস দোকান আছে, ওই দোকানটা যদি খোলা থাকে ওখান থেকে আমরা একটু কচুরি আর চা খাবো। বন্ধুরা, আমরা এখন কচুরি খাচ্ছি, এই যে মাও খাচ্ছে এখন কচুরি। এখন জিলাপি খাবো। এখানকার এই জিলাপিটা খুবই ফেমাস, যোগী বাবার জিলাপি। তোমরা যদি কেউ গোড়াবাজারে থাকো তোমরা জানো। বন্ধুরা, মা আর আমি এখন চা খাবো।
বন্ধুরা আমি এই জাস্ট বাড়ি ঢুকছি এখন। এই যে আমার বাবা, দাঁড়াও তোমাদেরকে তো বাবার সাথে দেখা করানো হয়নি। এই যে আমাদের সব বিড়াল। এই আমি এখন বাড়ি ঢুকছি। মা ওখান থেকে আমরা কচুরি চা খেলাম, জিলেপি খেলাম, এতে মা চলে গেল বাড়িতে। আর আমি বাপের বাড়িতে আসলাম। আজকে এখানেই দুপুরে খাওয়া দাওয়া করবো। করার পর আজকে আমার একজনের, তার মানে নিজেদেরই একজন, তাদের একটা রেস্টুরেন্ট ওপেনিং আছে 31 মানে আজকে। তো সেখানেই আমরা আজকে সন্ধ্যেবেলায় যাব। তাই জন্য আমি আজকে দুপুরবেলায় এখানে চলে এসেছি, মাদের সাথে এখান থেকে যাব সন্ধ্যেবেলায়। আমাদের বোঝো, আমাদের বোঝো, বোঝো ভাইয়া, এই ভাইয়া। আরে যে আমার চুলের বোন, এটা আমার বোনের আর্ট। আমিও আমাদের অনেকটা হেল্প করেছি, না হলে ওটা করতে পারতো না। এটা হচ্ছে আমার হ্যাপি, আর এটা হচ্ছে কিটি। হ্যাপি হচ্ছে আমার ভাই, আর কিটি হচ্ছে আমার ছেলে, যার এখন নেই। এই যে মা, মা কোথায় ঢোকো, এই যে মা, মা এখন রান্না করছে। কি রান্না করছে আজকে? আমি যেহেতু মঙ্গলবার করে এখন করছি, 16টা মঙ্গলবার আমি করব, তার জন্য আজ দুপুরবেলা আমি এখানে আসবো বলে মা আলু ঝিঙে পোস্ত করছে। চলো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা এখন আমি খেতে বসবো। আজকে আমার লাঞ্চে কি আছে তোমাদেরকে দেখাবো। আজ আমার লাঞ্চে আছে আলু ঝিঙে পোস্ত, আলুর দম, আর এটা হচ্ছে আমের চাটনি। আর যেহেতু মঙ্গলবার নিরামিষ খাবো, তাই জন্য মা আজকে আলুর দমটা আর এই আলু ঝিঙে পোস্তটা বানিয়েছে। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন একটু রেস্ট নেব। তারপর ঘুম থেকে উঠে তারপর আমরা ওই রেস্টুরেন্টটাতে যাব। আমার সাথে এখন আমাদের বোঝো বাচ্চা শোবে। বোঝো, আমাদের বোঝো বাচ্চা এখন আমাদের সাথে শোবে। দেখো আমাদের বোঝো বাচ্চা। কমেডি করছে এখনো বসে বসে এখানে। দেখো মুখটা কি কিউট না। সস্তা লাসা, আমরা ওকে সস্তা লাসা বলে ডাকি। দামটাও সস্তা লাসা। না না, দামটা সস্তা লাসা না, কিন্তু আমরা বলে ডাকি ওকে। ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হবে।